ওনাদের গতকালকে ছিল 3টা ছিল মানে চৌকি, এখন দেখতেছি মাত্র একটা। সারাদিনে 900 টাকা ইনকাম করতে হবে, 900 টাকা ইনকাম করে আমি একটা চৌকি কিনতে হবে। তো কিনবো, ওই খাটটা দেখতে যাইতেছি এবং কি কথা বলে আসবো ওনাদের সাথে যে খাটটা রেখে দেওয়ার জন্য। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে একটা ছোটোখাটো চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা হচ্ছে আজকে সারাদিনে কত টাকা ইনকাম হবে সে টাকা দিয়ে মানে কি আমি একটা নতুন রুম নিছি। গতকালকে যারা ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। তো ওই রুমের জন্য একটা চৌকি নিতে হবে, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে শীত পড়তেছে। তো চৌকি না নিলে নিচে থাকা সম্ভব না। এখানে কিন্তু নিচে মানে আমি 3 তলায় থাকি, এই জন্য ফ্লোর থেকে মাটি থেকে মানে কি ঠান্ডা ওঠে না, কিন্তু ওইখানে কিন্তু নিচে মাটি, তো ওইখান থেকে নিচে থেকে মানে ঠান্ডা উঠবে। এর জন্য ভাবতেছি একটা চৌকি নেব। তো চৌকিটার মূল্য হচ্ছে 800 বা 900 টাকা। তো আজকে সারাদিনে 900 টাকা ইনকাম করতে হবে, 900 টাকা ইনকাম করে আমি একটা চৌকি কিনতে হবে। তো ভিডিওটি দেখে তো গাইজ আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের হলাম। বের হয়ে এখন ওই যে খাটটা কিনবো ওই খাটটা দেখতে যাইতেছি এবং কি কথা বলে আসবো ওনাদের সাথে যে খাটটা রেখে দেওয়ার জন্য। সত্যি যেটা নামাজটা পড়ে নিজের থেকে অনেকটা ভালো লাগতেছে। প্রায় অনেক দিন পরে নামাজ পড়ছি, প্রায় দীর্ঘ 6-7 মাস পরে মানে জোর নামাজ পড়ছি। টার্গেট আছে ইনশাল্লাহ সামনে থেকে একদম কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। ভাই এই দুনিয়া কিচ্ছু না, কাল লাগে এত কিছু করতে আছি। আজ মরলে কাল 2 দিন হয়ে যাবো গা। ইনশাল্লাহ টার্গেট হচ্ছে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, এবং কি আরেকটা চ্যালেঞ্জ ভিডিও করবো যে ইনশাল্লাহ একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো ভিডিওটি দেখে থাকুন। গাইজ কথা বলে রেখে দিলাম। আসল কথাটা হচ্ছে যে কি ওনাদের গতকালকে ছিল 3টা ছিল মানে চৌকি, এখন দেখতেছি মাত্র একটা। এর জন্য বলে গেলাম কালকে সকালবেলা আসলে মানে যেন রেখে দেয় একটা চৌকি, কারণ হচ্ছে আর এটা সাইডগুলো হচ্ছে খুব ধারালো। এগুলা যদি আপনার তোষক বিছানো হয় তোষকের কোনাগুলো লেগে ছিঁড়ে যাবো গা তোষকটা। এই জন্য বলছি যে একটু ফিনিশিং করে রাখার জন্য একটা খাট ভালো দেখা। তো দেখা যাক ইনশাল্লাহ আজকে কীরকম বেচা কিনা হয়। আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এরকমই, ধরেন আমি সারাদিন কত টাকা বিক্রি করব, যত টাকা বিক্রি করবো অত টাকা মাল নেওয়ার পরে কত টাকা বাঁচে। আমার টার্গেট হচ্ছে 800 থেকে 1000 টাকা বাঁচানোর জন্য আজকে একটু খুব দ্রুত দোকানদারিতে বের হবো। খাটটা দেখে এসে এই যে খাবার খেতে বসে গেছি। আমি আবার রুমে খাবার খেতে পারতেছি না, কারণ হচ্ছে রুম বসতেছি, এই জন্য রুমে খাবার খেতে পারতেছি। দোকান নিয়ে বেড়ে চলে আসছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আজকে যে চ্যালেঞ্জ নিচ্ছি হচ্ছে আজকে সারাদিনের বিক্রি দিয়ে একটা খাট কিনবো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আজকের এই ব্লগটা কিন্তু কালকে সকাল পর্যন্ত চলবে। তো আশা করি ইনশাল্লাহ পুরো ব্লগটা দেখবেন, আপনাদের থেকে অনেকটাই ভালো লাগবে। আর এই যে আমার ছোটোখাটো দোকান আর এই যে বর্তমান সেক্টরের পাশে আছে, আর যতটুকু বেচা কিনা হয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে বিক্রি কত টাকা হয়। আজকে 3-4 মানে প্রায় 20-25 দিন ধরে আপনাদেরকে জানাই না যে কত টাকা বিক্রি হয়। একটা ভাই বলছে যে ভিডিওর মধ্যে এগুলো না বলাটা ভালো, কত টাকা বিক্রি হয় না বিক্রি হয়। আসল কথাটা হচ্ছে আজকে কত টাকা বিক্রি হবে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর লাস্টে বলবো। তো ভিডিওটি দেখতে দোকানে বসে গেছি, এই যে চা খাইতেছি আর রুটি খাইতেছি, এই দুটোটা খাইতেছি। এটা খাওয়ার পরে দোকানদারি চলবে কন্টিনিউ রাত্র 11টা 20 পর্যন্ত। এর মধ্যে আর বেশি কিছু খাওয়া হবে না। আর ওই যে মামা আছে, মামার থেকে চানাচুর খাইলে খাওয়া হলে হতে পারে। দোকানদারি মোটামুটি শেষ, সব কিছু ক্লোজ করে দিছি। এই যে আমার আজকে সিগারেট ঢুকাই ফেলাইছি, মিষ্টি পান রয়ে গেছে গা, এই পাশে রয়ে গেছে গা 2টা, এই পাশে রয়ে গেছে গা 1টা, আবার এই পাশে একবারে চায়ের প্লাক্স একবারে খালি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেচে কিনে যা হয়েছে শুক্রিয়া। তো এখন বাসায় যাওয়ার পর আপনাদেরকে বলবো কত টাকা বিক্রি করছে, এখনও ফুল হিসাব করি নাই। তো গাইজ ডিমবাজি করতেছে, আর আজকে বেচা কিনা হয়েছে 4500 টাকার মতো। আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেটা সত্যি কথা। 4500 টাকা মানে 4500 টাকা বিক্রি হয়েছে, এটার মতো মানে বলার মতো না।
আসল কথা হচ্ছে আল্লাহ পাক আমার উপর খুব রহমত দিতেছে। তো ইনশাল্লাহ কালকে দেখি কত টাকা মাল নেওয়ার পরে কত টাকা বাঁচে সেটাও আপনাদেরকে দেখাবো। তো কষ্ট করে একটু ভিডিওটা একটু লং হবে, তো ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনার থেকেও ভালো লাগবে। গাইস গুড মর্নিং, সকালবেলা দুপুর 12টা বাজছে, এখন গুড মর্নিং বলতেছি। আমি বাসা থেকে বেরোলাম, নাস্তা করলাম, সব কিছু তো ভিডিও দেখলেন। তো এখানে চলে আসছি রাকিব স্টোরে। আর এই যে এই আমার সাবস্ক্রাইবার, ছোটোখাটো একটা সাবস্ক্রাইবার, সবসময় আমার ভিডিও দেখে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বললি, আজকে বিক্রি করার পরে এখন আমার কাছে পাচ্ছে হচ্ছে 900 টাকা না 1000 টাকার উপরে পাচ্ছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন যাবো চৌকি কিনবো, চৌকি কিনা চৌকিটা বাসায় নিয়ে রেখে দেবো। আবার হতে পারে আপনারা বলতে পারেন যে ভাই আপনার চৌকির আপনি তো ইচ্ছাকৃতভাবে টাকা বাঁচাইছেন, আমার যে মালটা লাগবে আমি ওই মালটা কেনার পরে 1000 টাকা পাচ্ছে, মানে আমি দুদিনের টাকা মানে প্রফিট আমি ব্যবসা থেকে নিয়ে নেই, ওই হিসাবে 1000 টাকা পাচ্ছে। তো ওই 1000 টাকা দিয়ে এখন যাবো, যাওয়ার পরে এটা চৌকি কিনবো। তো ভিডিওটি দেখতে থাকুন, চৌকি কিনতে যেতেছি। আলহামদুলিল্লাহ চৌকি নেওয়া হয়েছে। চৌকিটা এই যে এখানে 2টা চৌকি আছে, আপনাদেরকে দেখায়। এই যে এটা একটা আছে, এটা একটা আছে। এটা কিন্তু হচ্ছে 1050 টাকা, আর এটা হচ্ছে মাত্র 700 বা 800 টাকায় বা 900 টাকা বিক্রি করা হয়। তো আমি এই দুইটার মধ্যে এটা নিছি। এটা নেওয়ার কারণটা হচ্ছে যে কি, এটাতে মানে রিল্যাক্সে ঘুমানো যাবো, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল চৌকি। 200-300 টাকার জন্য সিঙ্গেল চৌকি নিলে সমস্যাটা হচ্ছে মানে পড়ে যাবো গা বাসায়, মানে খাতা কম্বল, শীতকাল তো অনেক খাতা কম্বল থাকবো, এগুলো সবগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য বড়টা নিছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমার আজকে ইনকাম হচ্ছে 900 টাকা, কিন্তু রাকিব স্টোর থেকে যাই আবার 300 টাকা আমি ধার করে আনছি। এই যে রিক্সাওয়ালা মামা, ওনার থেকে আমি 150 টাকা ধার করে আনিছি। ধার করে নিয়ে এই যে 300 টাকা আমি আনছি আবার রাকিব স্টোর থেকে ধার, ওই 300 টাকা দিয়ে কিনতেছি। নিজের পকেটের টাকা গেলে তো গেলো, আবার রাকিব স্টোর থেকে 300 টাকা হালাতে আনছি। তো ভিডিওটি দেখতে থাক। এই যে আমার চৌকিটা এটা নিয়ে আসছে, আর এই যে একটা ব্যবসা কিনছিলাম, এই যে ব্যবসাটা, আর জারোটা তো আগেই কিনছি, আগের ভিডিওর মধ্যে দেখাইছি। তো মোটামুটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, সব কিছু ধীরে ধীরে কমপ্লিট করতেছি। ইনশাল্লাহ খুব দ্রুত বাসায় উঠে যাবো। ভিডিওটি আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজে দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।